মাছের ডিমে অনেক বরকত। মাছের ডিম অল্প একটু নিলে আপনার ফ্যামিলির ৮ থেকে ১০ জন মানুষ অনায়াসে খেয়ে নিতে পারে। এতটাই বরকতময় হয় এই মাছের ডিমটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন ধরে যেহেতু চারদিকে ঝুম বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে চারপাশে, আজকেও তার ব্যতিক্রম না। আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে যাচ্ছি কলেজে, যেহেতু তার এক্সাম আছে আজকে। তো এই বৃষ্টির মধ্যে একদম ভিজে আর কি অবস্থা খারাপ হয়ে গেছে মা মেয়ের। আমি যতটা পারছি মেয়েকে সেভ করানোর চেষ্টা করছি, যাতে করে ও না ভিজে, যেহেতু ওর এক্সাম। আমি ভিজলে সমস্যা নেই। তো এখানে বসে আর কি মেয়ে কিছুক্ষণ পড়তেছিল। তারপরে সময় হয়ে গিয়েছে, মানে হলের মধ্যে ঢুকে গিয়েছে। তারপর আমি আর কি এভাবে ভিজে অবস্থায় থাকা যাবে না, আমি বাসায় চলে আসছি। আর কতটা পানি রাস্তায় দেখেছেন। এই পানি নিয়ে বাসায় এসে তারপরে আর কি আমি আবার গোসল করে চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমি রান্নায় চলে আসলাম, নাস্তা খাওয়ার সময় নেই, মেয়েকে আবার আনতে যেতে হবে। এই ফাঁকে আমি হচ্ছে যে আজকে মাছের ডিম রান্না করব। অল্প একটু মাছের ডিম কিন্তু নিয়েছি। এই ডিমটা কিন্তু এতটাই বরকত হয়, বরকতময় হয়, যে এই মাছের ডিমটা দিয়ে কিন্তু সংসারে ৮ থেকে ১০ জন মানুষ অনায়াসে খাওয়া যাবে। আর কোনো কিছুই লাগবে না। এতটাই মজার হয় আর এতটাই বরকতময় হয় মাছের ডিমটা। তারপরে আমি মাছের ডিমটাকে কষলিয়ে নিয়েছি ভালো করে। প্রথমে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে কষলিয়ে তারপর আর কি ডিমটাকে নিয়েছি। এর মধ্যে এক এক করে আর কি লবণ থেকে শুরু করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাছের মশলা, তারপরে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আর কি ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। মাছের ডিম খেতে কার কতটা ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে যে সেটা না। আর দেখা যায় মাছের ডিম অল্প একটু নিয়েছে, কিন্তু এটা মানে অনেকটাই হয়ে যায় আলহামদুলিল্লাহ, এতটাই বরকতময় হয়। তারপরে হচ্ছে যে আমি তরকারিটা বসে দিয়ে এদিক থেকে মাছ এনেছে, মাছটাকে খালাকে দিয়েছি আর কি কেটে দেওয়ার জন্য। তো মাছটা ওর খালা এদিক থেকে কাটতেছিল। তো আমি এই পাশে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি আরো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর মাছের ডিমের মধ্যে যেহেতু অনেক তেল লাগে, এটা তো বলে লাভ নাই। আমি যতটুকু পরিমাণ এখন দিয়েছি, আমি কিন্তু ফাঁকে ফাঁকে আরো অনেক তেল দিয়েছি এখানে। তো আমি পেঁয়াজের মধ্যে আর কি দারচিনি, ঠেঙ্গা, তেজপাতা দিয়েছিলাম। দিয়ে তারপর আর কি ডিমটা দিয়ে ভালো করে আর কি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে আর কি উল্টে পাল্টে আমি ডিমটাকে আর কি রান্না করে নিব। আমি মাছের ডিমের মধ্যে আরেকটু মাছের আর কি মশলা দিয়েছিলাম, যেটা রাঁধুনি মশলা, যেটা সেটা দিয়েছিলাম। একটু পানি দিয়েছিলাম যাতে করে ডিমটা আর কি সিদ্ধ হয়। আর এদিক থেকে আর কি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। বেগুন দিয়ে আর কি রান্না করবে, বেগুনটাও কেটে নিয়েছি। এটা আর কি ধুয়ে নিব এখন। তার মধ্যে এখানে আর কি শুটকি নিয়েছে, শুটকি দিয়ে, বেগুন দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে। আমি যতটা পারছি দ্রুত রান্না করার চেষ্টা করছি, যেহেতু মেয়েকে আবার আনতে যেতে হবে। এদিক থেকে তো বৃষ্টি কোনো বন্ধই হচ্ছে না। রাস্তার মধ্যে আরো পানি আর কি উঠে গিয়েছে, জমে গেছে। এদিক থেকে খাসির মাংসটা নিয়ে আসছে, এটাকেও আর কি আমি বের করে তারপর প্যাকেট করে আর কি নিব। এখানে 5.5 কেজি আর কি মাংস আনা হয়েছে কাচ্চির জন্য, কাচ্চির সাইজ করে আনা হয়েছে। তো ডিমটাও প্রায় হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এপাশ থেকে মেয়েকে কিন্তু গিয়ে নিয়ে আসলাম। আল্লাহর রহমত ছিল, মেয়েকে যখন ছুটি হয়েছে তখন কিন্তু বৃষ্টি ছিল না। তো এদিক থেকে আমি হচ্ছে যে নেহারি রান্না করছি, এটার জন্য আর কি আমি এখানে আমি প্রথমে অল্প অল্প মশলা দিয়ে আর কি নেহারিটা বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু 2 দিন ধরে আর কি এটাকে জাল করেছি, জাল করে তারপর আর কি রান্না করছে। তো নেহারিটা কিন্তু মূলত আগে দেখতাম গ্রামের মধ্যে আমার আম্মা, শাশুড়ি যারাই রান্না করতো দেখতাম যে মানে কয়েকদিন লাগায় জাল করতো, জাল করে তারপর আর কি নেহারি রান্না করতো। আমরা তো এখন ঝটপট আর কি রান্নাটা করে ফেলি। তো আমি এবার হচ্ছে যে আমি 2 দিন নাগাদ জাল করেছি, করে তারপর আর কি রান্না করছি। প্রথম অল্প অল্প মশলা দিয়েছিলাম, এখন আর কি বাকি মশলাগুলো দিয়েও তারপর আর কি আমি রান্নাটা করে নিচ্ছি। এই পর্যায়ে আর কি আমি বাদাম বাটা দিয়েছি, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম আর হচ্ছে কিশমিশ একসাথে আর কি আমার ব্লেন্ড করা আছে, এটা এখান থেকে দিয়ে দিলাম। ওই 3 টেবিল চামচ দিয়েছি, দিয়ে যতটা সম্ভব নেড়ে চেড়ে দিয়েছি। এই পাশ থেকে হচ্ছে নেয়ারের বাগারটাও আর কি আমি রেডি করে নিচ্ছি, হয়ে গিয়েছে। এখন আর কি ঢেলে দিয়েছি, উপর থেকে কিছু বেরেস্তাও দিয়ে দিলাম। বেশ কিছু আর কি বেরেস্তা এখানে দেওয়া হয়েছে। নেয়ারের রান্নাটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো আলহামদুলিল্লাহ ফাইনাল লুকটা হচ্ছে এটা নেয়ারের রান্নার। তো আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে আর কি বেড়ে নিচ্ছি। নেয়ারেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে নেয়ারেটা কতটা মজার হবে। আলহামদুলিল্লাহ সত্যি অনেক বেশি মজা হয়েছিল, সবাই মিলে খেয়েছি। উপর থেকে একটু আদা কুচি, কাঁচামরিচ আর দিয়ে দিলাম বেরেস্তা। এই হচ্ছে নেয়ারের ফাইনাল লুক। আসসালামু আলাইকুম।